হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে দুপুরে কী রান্না করব সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাজার থেকে লাউ আর লাল শাক নিয়ে আসলো। আর এখন আমি লাল শাকগুলো বেছে নেব। লাল শাকগুলো বেছে ভালো মতো ধুয়ে এই যে রান্না করে নিলাম। আর লাল শাক ভাজি করব, সাথে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। নদীর পাঙ্গাস মাছ, পেঁয়াজ, টমেটো, আলু দিয়ে ভুনা করব। এই যে এখানে লাল শাকগুলো সিদ্ধ করা হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিলাম। পানিটা শুকিয়ে গেলে লাল শাকগুলো ভাজি করে নেব। আর এই যেদিকে আমি ডিম দিয়ে লাউ রান্না করে নিলাম। লাউটা অনেক নরম ছিল, দেওয়ার পরই অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কিছুক্ষণ জাল দিয়ে লাউটা বাগার দিয়ে নেব। লাউ সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি লাউ বাগার দেওয়ার জন্য পাশের চুলায় পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ তেলে ভালো মতো ভেজে বাগার দিয়ে নিলাম। আর এইভাবে ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আর অল্প কিছুক্ষণ সময় জাল দিয়ে নামিয়ে নিব। লাউ বাগার দেওয়ার পর আমি ভালো মতো নেড়ে নিলাম, যে পেঁয়াজ রসুনগুলো ভালো মতো লাউয়ের সাথে মিশে যায়। লাউ আর ডিম দিয়ে রান্না করা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আর লাউ তরকারি ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আর এদিকে আমি মশলা কষিয়ে পাঙ্গাস মাছ, আলু আর টমেটো দিয়ে দিছি। এখন মাছ আর আলুগুলো ভালো মতো কষিয়ে নেব। আর এই যে এদিকে আমি তেলে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ভালো মতো ভেজে লাল শাক বাগার দিয়ে নিলাম। আর পাঙ্গাস মাছ ভালো মতো কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। মাছ মাংস যত বেশি কষাবে খেতে তত বেশি মজা হবে। আর কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আর এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে ভালো মতো রান্না করে নেব। এখন 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে দিব। আর মাছগুলো একটু আদা ভাঙ্গা হলে খেতে ভালো লাগে। এই যে এখানে রান্না করা হয়ে গেছে। আর এখানে বিকালের নাস্তা নিয়ে আসলো। ওর আপু নামাজ পড়ে নাস্তা নিয়ে আসলো। এখন আমি সবগুলো নাস্তা বের করে নেব। এখানে বেগুনি, পেঁয়াজ ও আলুর চপ সাথে পুরি নিয়ে আসলো। আর বিকেলের নাস্তার জন্য এগুলো খেতে ভালোই লাগে। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।